বন্ধুরা, আজকে একটা কমন রেসিপি বানাবো, কিন্তু তোমরা কি বলতে পারবে এটা কী রেসিপি? যদি বলতে পারো আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ বলে দিচ্ছি এটা কী রেসিপি। এইটা হলো পনির। আজকে বানাবো পনির, কিন্তু একটু অন্যভাবে। আমরা সাধারণত যেভাবে পনির বানাই সেই রকমভাবে কিন্তু আজকে পনিরটা বানাবো না, কিন্তু কম সময় কম জিনিস দিয়ে তৈরি করব আজকের পনির। তো দেখো, নিয়েছি পনির, সর্ষে, নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা, আর এই হলো সবথেকে বড় পনির। আর নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। তো কী করতে হবে, প্রত্যেকটাকে বেটে নিতে হবে। নারকেল বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, আর পনিরগুলোকে বড় বড় পিস করে একটু নুন ছিটিয়ে দিতে হবে, বা জলের মধ্যে ভিজিয়ে রাখলে যাতে নুনটা ওর মধ্যে লেগে থাকে। আর আছে টক দই। তো প্রত্যেকটা জিনিস নেওয়া হয়ে গেছে। নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিয়েছি, নুন মাখানো পনির, হালকা নুন মাখিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে দেবো, নারকেল বাটা দিয়ে দেবো, পোস্ত বাটা দিয়ে দিলাম, নারকেল বাটা দিয়ে দেবো, নারকেল বাটা দিয়ে দিলাম, এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। নুন, চিনি সমস্ত কিছু স্বাদ অনুযায়ী দিতে হবে। হলুদটা নিজের ইচ্ছা অনুযায়ী দেবেন। লঙ্কা বাটা দিতে পারেন, বা কাঁচা লঙ্কা দিতে পারেন, বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। চিনি দিয়ে দিলাম, মানে যে যেরকমভাবে খেতে চান সেরকমভাবে দিতে পারেন। আর এইটা বানাচ্ছি আমি ভাপা পনির। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তবে ভাপা পনির কীভাবে বানাবো, প্রসেসটা কিন্তু অন্যরকম। ভালো করে একটু মিক্সিং করে দিতে হবে, যাতে পনিরের গায়ে মশলাগুলো লেগে যায়, এবং প্রত্যেকটা পনিরের মধ্যে মশলাগুলো যেন ভালো করে ঢুকে যায়, নাহলে খাওয়ার সময় কিন্তু টেস্ট হবে না। আর একটু দিয়ে দিলাম জল। পনির এমনিতেই নরম, তাহলেও জল কিন্তু দিতেই হবে, কারণ মশলাটা সিদ্ধ করার জন্য জল দিতেই হবে। আর এটা একদমই একটা সুন্দর রেসিপি, যেটায় তেল কম, অয়েল ফ্রি। ঠিক এরকমভাবে মেখে নেওয়া হলো, ভালো করে মিক্সিং করে দেওয়া হলো। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা প্রেশার কুকার নিলাম, নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। আপনারা বালিও দিতে পারেন। দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। কিন্তু ওপরের যে ঢাকনাটা, সেটা কিন্তু সিটিটা কিন্তু খোলা রাখে দিতে হবে। এটাই হলো একটা বিশেষত্ব। এছাড়া কড়াইতেও করা যায়। দেখো, এইবার হয়ে গেছে, ঠান্ডা করে নিলাম, নিয়ে এবার বের করে দিচ্ছি। এবার দেখাবো কীরকম তৈরি হয়েছে। ঠান্ডা করার পরই কিন্তু খুলবেন বন্ধুরা, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। দেখো, এই রকম তৈরি হয়েছে পনির। ভাতের সঙ্গে হোক, রুটির সঙ্গে হোক, অসাধারণ খেতে লাগে। ওপর দিকে একটুখানি সর্ষের তেল ছিটিয়ে দেবে, আর ধনেপাতা দিয়ে দেবে, মানে জাস্ট ফাটাফাটি খেতে লাগে। তো তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো বন্ধুরা। দেখো, বড় বড় পিস আর বাটা দিয়ে তৈরি হয়েছে। এইবার পরিবেশনের পালা। তো এটা কিন্তু রুটি, ভাত, তারপর পরোটা, লুচি, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। এটা কিন্তু আবার পুর হিসাবেও বানিয়ে নিতে পারো। কোনো যদি তরকারির মধ্যে পুর দিতে হয় তাও দিতে পারো, বা এমনিও খেতে পারো। মানে একটা মুখরোচক, একটা সুন্দর খাবার, যাকে বলা হয় অরিজিনালি একটা সুন্দর একটা নিরামিষ রেসিপি, যেটা অনেকেই হোটেল রেস্টুরেন্টে গিয়ে খায়। ঠিক এই রকমই দেখতে হয়েছে, দেখো, হোটেল রেস্টুরেন্টের মতো, কিন্তু এটা বাড়ির খাবার। পেটও খারাপ হবে না, শরীরও খারাপ হবে না,
কিন্তু খেলে কিন্তু মনটা অবশ্যই ভালো হবে, এইটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি। তো তৈরি হয়ে গেল আজকে ভাপা পনির।